রাস্তা সংস্কারের নামে কাজ না করে 5বার টাকা তোলার অভিযোগ। মোট 6টা প্রকল্পে কাজ না করে 8 লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। কাজ না করেই টাকা তুলে নেওয়ার অভিযোগ বেশ কয়েকটা সরকারি প্রকল্পে, এমনকি একই রাস্তা দেখিয়ে 5বার টাকা তোলার অভিযোগ। প্রায় কয়েক লক্ষ টাকা দুর্নীতির এই অভিযোগ উঠেছে মালদার চাঁচলের 1 নম্বর ব্লকে তৃণমূল পরিচালিত খড়বা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। বিরোধী দলনেত্রী সহ কংগ্রেসের সদস্যরা এই নিয়ে চাঁচল 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। সমস্ত রকম দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েত প্রধান। স্থানীয় সূত্রে জানা গেছে, খড়বার নিচলামারি এলাকায় পথশ্রী প্রকল্পে জেজিবি ইটভাটা থেকে নিচলামারি প্রাইমারি স্কুল পর্যন্ত 1 কোটি 14 লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে 2.5 কিলোমিটার ঢালাই রাস্তার কাজ শুরু হয় মার্চে। সেই কাজে প্রায় 2 কিলোমিটার রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তবে যেটুকু রাস্তা বাকি রয়েছে পথশ্রী প্রকল্পের আওতায় থাকা সেই রাস্তায় আবারও স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে সংস্কারের নাম করে 5 বারে প্রায় 4,50,000 টাকা তুলে নেওয়া হয়েছে। কিন্তু এই রাস্তায় শুধুমাত্র মাটি পড়েছে, এছাড়া কোনো কাজই হয়নি। এই দিন স্থানীয়রা রাস্তার দাবিতে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের প্রধান রেহেনা পারভিন এই সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছেন। তারা রাস্তার কথা বলতে গেলে তাদের হুমকি দেওয়া হচ্ছে। আরও অভিযোগ, শুধু এই প্রকল্প নয়, খড়বার বিভিন্ন এলাকায় হাইমাস্ট লাইট, সাবমার্সিবল পাম্প সহ মোট 6টা সরকারি প্রকল্পে প্রায় 8 লক্ষ টাকা দুর্নীতি হয়েছে কাজ না করে। যদিও পঞ্চায়েতের পক্ষ থেকে এই দুর্নীতির কথা সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরএন বাংলা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। দুর্নীতি করা হয়েছে, কি কি অভিযোগ? আমরা মোটামুটি 5-6টা স্কিমেই মানে অভিযোগ করেছি। একটা রাস্তার আছে, লাইট আছে, তারপরে পানীয় জলের স্কিমগুলো আছে, সব স্কিমেই মোটামুটি আমরা অভিযোগ করেছি এই কারণে যে পুরানো স্কিমগুলোই চালিয়ে দিয়েছে। পুরোনো স্কিমগুলো দেখে নতুন করে বিল তুলেছে। রিপেয়ারের নামে আপনার ধরেন যে একটা রিপেয়ার করেছে, ওই একই লোকেশন, একই ছবি সব দিয়ে 4টা-5টা করে বিল তুলেছে। এটাই অভিযোগ আমাদের। আমরা গ্রামে তো অ্যাকচুয়ালি লোকেশন দিয়েছে নিচলামারি মাধবপুরের, একটাই লোকেশন, একটাই সব, তাতে 5টা স্কিম দিয়েছে, 5টা বিল উঠেছে। আমাদের কাছে অবশ্য প্রমাণ আছে, থাকলে আমরা দেখাতে পারবো, কিন্তু এখন দেখা যাচ্ছে না। বলছি যে কত টাকার দুর্নীতি টোটাল? রিপেয়ারের প্রায় মোটামুটি 5 লক্ষ প্রায়, বাদ বাকি আরও আছে, এখানে 1-1.5 লাখ 2 লাখের মতো আরও আছে। মূলত কে করছে এই দুর্নীতি? এই দুর্নীতি পঞ্চায়েতের প্রধান প্লাস স্টাফ সব মিলিয়েই এগুলো সব। কারা চালাচ্ছে? কোন দল পঞ্চায়েত চালাচ্ছে? তৃণমূল কংগ্রেস। বলছি যে কোনো কাজই কি তাহলে হয়নি? কাজ না করে কি টাকা তুলে নেওয়া হয়েছে? আমরা তো ভিডিওর কাছে ওটাই বলেছি যে যেহেতু বিল তুলেছে, অবশ্যই লোকেশনে আসে, লোকেশন চেক করে দেখে যাক কাজ হয়েছে কি হয়নি, পাবলিকেই বলবে। তা আপনারা তো অভিযোগ করলেন, সেখানে কি দেখলেন? কাজ কি হয়েছে? কাজ হয়নি বলেই তো আমরা অভিযোগ করেছি। তাহলে সবটাই কি তাহলে আত্মসাৎ করেছে। কি চাইছেন এখন? আমরা চাইছি যে যেন কাজটা হয়, যেহেতু কাজের নামে টাকা তোলা হয়েছে, ওটা যাতে ভিডিও আসে, ভিডিও চেকিং করে যায় এবং দেখে, এবং যাতে জনসাধারণের কাজ হয়, আমরা কাজই চাই। আপনার নাম? দেখুন, যে অভিযোগগুলো হয়েছে সব অভিযোগগুলোই ভিত্তিহীন। যা স্কিমের উপরে ওরা অভিযোগ করেছে বিরোধীরা, প্রত্যেকটা স্কিমে কাজ হয়েছে, সেটা জনসাধারণ দেখেছে। এবং আমাদের যে সরকারি আধিকারিকরা আছেন, ওনারাও ইনকোয়ারি করে জিওটেক করেই বিল করা হয়েছে। প্রত্যেকটা কাজ হয়েছে, আপনারা দেখতে পারেন। সেক্ষেত্রে পথশ্রী প্রকল্পের রাস্তায় আপনারা রিপেয়ার ওয়ার্ক কেন দিলেন? পথশ্রী প্রকল্পে রিপেয়ার কাজ করা হয়নি, কিছুটা ওখানে গর্ত ছিল, যেটা হয়তো কন্ট্রাক্টরের মাটি ধরা ছিল না বলেই সেটা আমরা পঞ্চায়েত থেকে মাটিটা ভরে দেওয়ার ব্যবস্থা করেছিলাম, যেন রাস্তাটা হয় এবং জনগণের সুবিধা হয় প্রত্যেকের। তবে কি জনগণের সুবিধার্থেই ওটা করা? হ্যাঁ, অবশ্যই, প্রত্যেকটা কাজই আমাদের পঞ্চায়েতের জনগণের স্বার্থে এবং জনগণের সুবিধার্থেই। এবং ওখানে অনেকে বলছে যে যারা ওই কমপ্লেন করছে বা প্রতিবাদ করছে, আপনারা প্রধানের টিম নাকি তাদেরকে হুমকি দিচ্ছে। দেখুন, যারা মিথ্যা অভিযোগ করছে তাদের তো প্রত্যেকটা কথাই মিথ্যা হয়। যখন কাজ হচ্ছিল প্রত্যেকটা এলাকাবাসী সেখানে গিয়ে দেখেছেন, একদম খুব সুন্দরভাবে কাজ হয়েছে। কাজটা প্রত্যেকটা জনগণ এলাকার তারাই গিয়ে দেখেছেন, দেখে কাজটা বুঝে নিয়েছেন। এক কথায় যে সমস্ত অভিযোগ হচ্ছে তা এক কথায় কি বলবেন? টোটালটাই ভিত্তিহীন, যেটা বিরোধীরা আমাদের সাথে আমাদেরকে চাপে ফেলার চেষ্টা করছে বা আমাদের পঞ্চায়েতকে বদনাম করার চেষ্টা করছে। তার নাম এবং পরিচয়? আমার নাম মলয় বসাক, খড়বা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। যেটা ফল দেখেছে যে ল্যান্ড ডেভেলপমেন্ট করেছে ওরা একটা রাস্তার উপর দিয়ে, এবং সেখানে একটা পয়েন্টে ওরা 4-5টা বিল করেছে। এবার ওটা কতটা কার্যকরী আমি প্রধান সাহেবকে বলেছিলাম, যে আপনারা, উনি বলে যে একটা ওখানে রাস্তা একটা হওয়ার কথা ছিল নাকি ওর উপর দিয়ে, এসআরডি এর রাস্তা একটা, সেই জন্য উনি 100 মিটার ওটা করবে বলেছিল। পরবর্তীতে আমি এসআরডি এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলি, এবং তো উনি বলেন যে না, যেহেতু ওনাদের অ্যালাইনমেন্ট নাই ওদিক দিয়ে, ওই রাস্তাটা করা সম্ভব না ওনাদের পক্ষে, কেন করলেও বিল পাবে না।
তো যাই হোক, এটা আমরা জানিয়েছি রেসপেক্টিভ আমাদের বিডিও সাহেবকে এবং আইএসডিপি অফিসারদেরকে এবং সেখানকার যারা আধিকারিক আছে পঞ্চায়েতের, যেন খুব তাড়াতাড়ি এটা সঠিক কী আছে সে ব্যাপারটাকে নির্ধারণ করার জন্য। এবং আশা রাখছি, দেখেন যে সরকারি টাকা এবং 15FC টাকা, যে টাকাটা মানে ভুলভাল খরচ করা যাবে না। আমরা একটা চাইবো যে যে উদ্দেশ্যে টাকা দেওয়া হচ্ছে গ্রামীণ পার্টি, সেই টাকা যেন সেই উদ্দেশ্যে খরচ হয় এবং সঠিকভাবে সেটা মানুষের এলাকাবাসীর কাজে লাগে।